ফুটবলপ্রেমী তারা অবশ্যই জানেন ইউএসএল ফাইনাল শনিবার রাত ছিল। এই ফাইনালের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি ছিল যখন পর্তুগালের 4টি প্লেয়ারকে নিয়ে যখন ফার্স্ট টিমে রাখা হয়েছিল পিএসজি, অনেকে প্রশ্ন করেছিল যে পিএসজির কি ম্যানেজমেন্টে কোনো প্রবলেম হয়েছে, যে একই দেশে চারটি প্লেয়ার ফার্স্ট টিমে রাখা হয়েছে কি কারণে? 4টি প্লেয়ার কি সবই সমান? কাউকে দিয়ে 70 মিলিয়ন দিয়ে নেওয়া হয়েছে, কাউকে 80 মিলিয়ন দিয়ে নেওয়া হয়েছে। চলুন তাদের সম্বন্ধে একটু জানা যাক যে তারা কীরকম পারফরমেন্স করেছে এই ইউএসএল চ্যাম্পিয়ন রাতে। ফুটবল সবথেকে মর্যাদাপূর্ণ আসর ইউএসএল লিগ, অর্থাৎ ইউফা চ্যাম্পিয়ন লিগ। এই ট্রফি জয়ের স্বপ্ন দেখে বিশ্বর প্রতিটি বড় ক্লাব, সেই স্বপ্ন পূরণ করেছেন পিএসজি। এই জয়ের পিছনে সবচেয়ে বেশ 4 প্লেয়ারের ভূমিকা রয়েছে। তাদের মধ্যে হলো ভিতিনাস, নুনো, গনসালো রামোস আর জোয়া নেভেস। এই দেশে 4 জন খেলোয়াড় একসঙ্গে ইউরোপের সবচেয়ে বড় খেলা প্রতিযোগিতার শিরোপায় জয় করেছেন, যা পর্তুগিজ ফুটবলের জন্যও গর্ব একটি বিষয়। আজ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সময়েও এরকম কেউ রেকর্ড করতে পারেনি। প্রথমে কথা বলি ভিতিয়ানকে নিয়ে। মিডফিল্ডে তার অসাধারণ পাসিং, বল নিয়ন্ত্রণ এবং ম্যাচের অতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা পিএসজির জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পুরো মৌসুম জুড়ে তিনি দলে অন্যতম সেরা পারফরমেন্স ছিলেন এবং বড় বড় ম্যাচে শান্ত আত্মবিশ্বাসী খেলার দলের সাফল্য বড় ভূমিকাও রেখেছেন। এরপরে তরুণ মিডফিল্ডার জোয়া নেভেসের কথা। অল্প বয়সে তিনি নিজের প্রতিভা প্রমাণ দিয়েছেন, মাঠে তার পরিশ্রম, ট্যাকেল এবং বল দখল করার দক্ষতা পেঁয়াজের মাঝমাঠকায় করেছে আরও তরুণ শক্তিশালী। ভবিষ্যতে তিনি পর্তুগালের জাতীয় দলেরও বড় তারকা হয়ে উঠতে পারেন বলে মনে করছেন ফুটবল প্রেমীরা। ডিফেন্সে ছিলেন নুনো ফেন্ডিস। তার গতি, আক্রমণ অংশ নেওয়ার ক্ষমতা ও রক্ষণের দৃঢ়তা পিএসজিকে অনেক ম্যাচ সুবিধা এনে দিয়েছে। বিশ্বের সেরা লেফট ব্যাকদের একজন হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং চ্যাম্পিয়ন লিগের জয়ের মাধ্যমে তার ক্যারিয়ার যোগ হয়েছে আরেকটি বড় অর্জন। আর এই আক্রমণভাগে ছিলেন গনসালো রামোস। সুযোগ পেলেও গোল করার ক্ষমতা রয়েছেন তার। গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে তিনি দলের জন্য মূল্যবান অবদান রেখেছেন। একজন স্ট্রাইকার হিসাবে তার উপস্থিত প্রতিপক্ষ রক্ষণভাগে সবসময় ছিল বড় হুমকি। শুধু পর্তুগাল নয়, পিএসজির চ্যাম্পিয়ন দলে আরও বিভিন্ন দেশের তারকা ছিলেন। তার মধ্যে রয়েছেন ফ্রান্সের উসমান ডেম্বেলে, ব্র্যাডলি বারকুলা, দেজি দুরা, ব্রাজিলের মার্কিনোস, মোরাক্কো আশরাফ হাকিমি এবং স্পেনের ফারিয়ান রুইজ দলের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে এই পর্তুগাল 4 প্লেয়ার। শুধু এটি পিএসজির জন্য নয়, পুরো পর্তুগিজ ফুটবলের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। তাদের এই সাফল্য নতুন প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের স্বপ্ন দেখাবে বন্ধুদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।